আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি প্রেসার কুকারে দেশি মুরগি রান্না করে দেখাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিয়ে যাক কী কী লাগছে। আমি এখানে একটা পাত্রে কটা গোটা মশলা নিয়েছি, তার মধ্যে আছে গোটা জিরে, ধনে, গোলমরিচ, দারচিনি আর লবঙ্গ। আর নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে পেস্ট করে আমি রেখে দিয়েছি। আমি আলু দেব, তাই দুটো আলু একটু বড় সাইজের কেটে নিয়েছি টমেটো, ধনেপাতা আর দুটো বড় সাইজের পেঁয়াজ। এগুলো সব আমি কেটে নিয়েছি। এরপর আমি শুকনো তাওয়াতে এই মশলাগুলোকে আমি ভেজে গুঁড়িয়ে নেব। আঁচটা কমিয়ে রাখার চেষ্টা করবেন, না হলে জিরেগুলো পুড়ে যাবে আর দারচিনিটা হবে না। অল্প আঁচে এটাকে ভেজে নেবেন, ভেজে নিয়ে গুঁড়িয়ে নেবেন। এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি নুন দেব, স্বাদ মতো নুন। এরপর আমি হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। দেখছেন ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভাজার জন্য আলুতে আমি নুন, সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর আমি আলুগুলোকে হালকা করে ভেজে নেব। যেহেতু প্রেসার কুকারে করব তাই বেশি ভাজার দরকার নেই, হালকা করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, কেউ যদি চান কষার সময়তেও দিতে পারেন, না ভাজলেও হবে। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলটাতেই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়ন দেব। দেখুন ফোড়নের জন্য আমি এই 3টে জিনিস দিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো খুব লাল না হলেও হবে, একটু হালকা লাল হয়ে গেলে এর ওপরে আমি পেঁয়াজ আর রসুনের পেস্টটা দিয়ে দেব। তাহলে এই পেঁয়াজটাও হয়ে যাবে আর ওই আগের যে পেঁয়াজটা আমি ভাজার জন্য দিয়েছিলাম দুটো একসাথেই হয়ে যাবে। এবার এই দুটো একটু ভালো করে মিশিয়ে নেব যাতে দুটো পেঁয়াজ একসাথেই হয়ে যায়। এখনও কিন্তু আমি কোনো মশলা দিইনি এর মধ্যে। এরপর আমি একটা মশলা তৈরি করে রেখেছি। এটার মধ্যে আমি লঙ্কা, হলুদ, জিরে আর আদা রসুন একসাথে দিয়ে জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেউ এরকম না চাইলে এমনিই দিতে পারেন, আমার এটা ভালো লাগে তাই আমি এইভাবেই দিলাম। এরপর আমি পেঁয়াজটাকে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কাটা দিলে রঙটাও ভালো আসে। দিয়ে এটা দিয়ে আর একটু আমি কষিয়ে নিচ্ছি। আমি হালকা করে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাংসগুলো সব দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলোই দিচ্ছি। টমেটোটা কিছুক্ষণ কষার পরেই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু দেশি মুরগি, না হলে কিন্তু সিদ্ধ হতে দেরি হয়। এরপর আবারও একটু কষিয়ে আমি আলুগুলো এতে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম এটার ওপর ছড়িয়ে আবারও ভালো করে একবার নাড়াচাড়া করে দেব।
আর দেব একটু মিট মশলা পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে এবার একটু নেড়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। যেহেতু আমি প্রেসার কুকারে দেব তাই আমি বেশি কষাবো না। এরকমভাবে কষানো হয়ে গেলেই আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমার প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, গরম জলটা দিলে তরকারির টেস্ট আর কালার দুটোই ভালো হয়। দেখুন, এরপর আমি 4 থেকে 5টা আমি সিটি দিয়ে নেব। আমার সিটি দেওয়া হয়ে গেছে, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এরকম যখন ফুটবে সিটিটা খুলে তখন এখানে 3 থেকে 4টে এলাচ দিয়ে দেবেন, তাহলে স্বাদটা বা গন্ধটা দুটোই খুব ভালো হয়। তারপর এরকম ফুটে যখন যাবে তখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেবেন। তারপর এটাকে সার্ভ করবেন কোনো জায়গায়। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালার কত সুন্দর এসেছে। আমি একটা জায়গায় আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আপনারা রেসিপিটা ফলো করে রান্নাটা করতে পারেন। রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও দারুণ হয়, কালারও খুব সুন্দর আসে। যদি রেসিপিটা আমার ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ।